স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে দেশের প্রাচীনতম মসজিদটি দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের একেবারে সীমান্ত ঘেঁষে। কয়েক বছর আগেও দেশের সীমানা ভেদ করে দুই দেশের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে নামাজ আদায় করতেন, এখন ভারতীয়রা না আসলেও সারা দেশের ইসলাম প্রিয় মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। বাবার আমার কখন এখন কি আল্লাহর খেলাফত এখানে আছে, বিভিন্ন জায়গা থেকে এসে এটা করে জামাতে করে লোক, সব বিভিন্ন জায়গার লোক এখানে নামাজ পড়ার উদ্দেশ্য বড় মসজিদে। এখানে অনেক লোকজন আসে, বিভিন্ন এলাকার থাকে আসি এখানে নামাজ কালাম পড়ে, অথবা তবারক নিয়ে ওরা বাড়িতে যায়। যারা ওখানে যায়, যেটা মানুষ করে আল্লাহ তার মানুষ আর কি পূরণ করে। ভারতের কুচবিহারের শীতলকুচি এবং বাংলাদেশ সীমান্তের লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকে এই মসজিদের নাম কেরামতিয়া বড় মসজিদ। স্থানীয়রা ডাকেন ভাঙা মসজিদ নামে। প্রাচীনতম মসজিদটিকে আমূল সংস্কার করে দেওয়া হয়েছে বর্তমান রূপ। মনে করো আগে থাকি আমাদের ভারত বাংলাদেশ একখানে আমরা নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার পরে এখন এই ভারত বাংলাদেশে মনে করো এই ভাগ হওয়ার পরে আলগা আলগা হয়ে গেছি। এখন আমাদের এই মসজিদে এখন আগে ছিল ভাঙ্গা মসজিদ নামে নাম, এখন হয়েছে কেরামতিয়া মসজিদ। এই মসজিদটি কখন আবিষ্কার হয়েছে এর কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। 90 বছর একজন বয়স্ককে যদি জিজ্ঞাসা করা হয় তা উনিও জানেন না যে এই মসজিদটি কবে নির্মাণ হয়েছে। সে থেকে ধারণা করা হচ্ছে সম্ভবত ব্রিটিশ আমলের সময় বা তার আগেও এই মসজিদটি নির্মাণ হয়। ধারণা করা হয় 1300 বছর আগে প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে কোনো সাহাবীর হাতে। যদিও ইতিহাসবিদরা বলছেন 1197 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম মুসলিম হিসেবে বাংলা বিহার জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইতিহাসবিদদের ধারণা সেই সময় নির্মাণ করা হয় লালমনিরহাটের এই কেরামতিয়া মসজিদ। তবে প্রত্নতত্ত্ব বিভাগের পরীক্ষা নিরীক্ষায় 1300 বছর আগের আলামত মিলেছে। আমাদের এই মসজিদের মূল যে অবকাঠামোর সামনে যেটি দেখা যাচ্ছে এটি নবনির্মিত, কিন্তু এই মসজিদের ভিতরে যে মসজিদ এটি প্রাচীনকালের মসজিদ। এটা বাংলাদেশ পুরাকীর্তির ইতিহাসবিদরা বলেছে মতান্তরে 1300 বছর আগে এই মসজিদ। মসজিদের পাশেই প্রাচীন একটি কবর রয়েছে। জনশ্রুতি আছে মুঘল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ মসজিদটি সংস্কার করেন। তার মৃত্যুর পর মসজিদের পাশে তাকে দাফন করা হয়। 1947 সালে দেশভাগের সময় মসজিদ ও মাজারটি পড়ে যায় দুই দেশের সীমান্তে জিরো পয়েন্টে। এ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে। তবে সীমানা জটিলতা পেরিয়ে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এতে জমায়েত হয়ে নামাজ আদায় করেন। আমি ভারত থেকে যাচ্ছি, এখানে নামাজ পড়তে আসি না, বড় মসজিদ এখানে যাই, এরা নিয়ত করে আসে, এখানে ওই একটু পানি দেয়, উঠে দিয়ে ঢুকার, এই জন্য এখানে লোক বেশি আসে। মসজিদে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাপদাদা থেকে শুনে আসি যে আসলে এই মসজিদে অনেকে মানা চিনা করে বা অনেকের নাকি মরণের আশা পূরণ হয়, ওই উদ্দেশ্যে আসা বা সবাই ওই উদ্দেশ্যে আসে। আর আমরা অনেক আগ থেকে শুনে আসি যে এই মসজিদ নাকি আমাদের বাপদাদার আমলের আগ থেকে এই মসজিদ আছে। 2011 সালে মসজিদটি সংস্কার করতে গেলে আন্তর্জাতিক সীমানা আইনের অজুহাতে নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। পরে বাংলাদেশ ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয়ে বর্তমানে এই মসজিদটির যে রূপ সেটি দেওয়া হয়।